ভাবুন তো, কোনো কিছু স্পর্শ না করে আপনার হাতের ইশারায় তৈরি হচ্ছে সুর। ঠিকই শুনেছেন, কিছুদিন আগে জাপানের আইচি প্রিফেকচারের এক কোণে ধরা পড়েছে এমন সুরেলা এক মুহূর্ত, যা আগে কেউ দেখেননি। পুতুলের ভেতর থেকে উঠে আসছে সুর, আঙুলের সামান্য নড়াচড়াতেই জেগে উঠছে এক একটি নোট। জাপানের আইচি প্রিফেকচারের কিছু মিউজিশিয়ান এই অসম্ভব কাজটি করে দেখিয়েছেন। তাদের হাতে আছে একটি অনন্য বাদ্যযন্ত্র, নাম ম্যাট্রিওমিন। একটি রাশিয়ান মাতৃওস্কা পুতুলের ভেতর লুকানো আছে এক মহাবৈজ্ঞানিক সঙ্গীত যন্ত্র। এর অভ্যন্তরে বসানো হয়েছে থেরেমিন, যা এক ধরনের বাদ্যযন্ত্র। এটি বাজানোর জন্য ছোঁয়ার প্রয়োজন হয় না, শুধু বাতাসে আঙুল নাচালেই সে সৃষ্টি করবে সুর। এই ম্যাজিক যিনি সৃষ্টি করেছেন তিনি হলেন সঙ্গীত শিল্পী মাসামি তাকেউচি। তার কথায় পুতুলটার রূপ নষ্ট না করে যন্ত্রটা ফিট করানো ছিল এক দুঃস্বপ্নের মতো। উপযুক্ত পারফরম্যান্সের পর্যায়ে আনানো কঠিন ছিল। সবচেয়ে সহজ উপায় ছিল এর গায়ে একটি অ্যান্টেনা লাগানো, কিন্তু আমি সেটা করতে চাইনি, কারণ এতে পুতুলটির সৌন্দর্য নষ্ট হতো। সবকিছু ভেতরে ফিট করাতে এবং থেরেমিনের মতো একই রকম বাজানোর বৈশিষ্ট্য বজায় রাখতে আমার প্রায় 2 বছর লেগেছে। থেরেমিনের জন্ম 1920 সালে রাশিয়ায়। এতে দুটি অ্যান্টেনা থাকে, একটি পিচ নিয়ন্ত্রণ করে, অন্যটি ভলিউম নিয়ন্ত্রণ করে। হাত যত কাছে আনা হয় তত তীক্ষ্ণ স্বর সৃষ্টি করে, আর হাত যত দূরে নেওয়া হয় তত বাড়ে আওয়াজ। আর ম্যাট্রিওমিনে সেই জটিলতা হালকা করে রাখা হয়েছে শুধু পিচ নিয়ন্ত্রণের মাধ্যমে। এক অংশগ্রহণকারী কুমিকো ওতোয়া বলেন, এখানে পিয়ানোর মতো কোনো কি নেই, আর গিটারের মতো ফ্রেটও নেই। তাই যখন আমি মনোযোগ দিই এবং সঠিক সুরটা খুঁজে পাই, তখন আমি লক্ষ্য করে সেটাকে ধরতে পারি। সেটা এক অসাধারণ অনুভূতি, এক আনন্দময় অনুভূতি। 2013 সালে তাকেউচির শিক্ষার্থীদের একটি দল সবচেয়ে বড় থেরামিন দল হিসেবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড করে, যা 2019 সালে ভেঙে যায়। তবে জাপানের সঙ্গীত প্রেমীরা থেমে থাকেননি। শিল্প, বিজ্ঞান আর ঐতিহ্যের এই অপূর্ব মিশ্রণ তৈরি করেছে এক নতুন ধ্বনির জগৎ, যেখানে একটি পুতুল আর বাতাসি হয়ে উঠেছে সমস্ত সুরের বাহক। ঢাকা এক্সপ্রেস, ডেস্ক রিপোর্ট।